ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মত, তোমাকে আমার আল্লাহ একটা যৌবনকাল দান করেছে। ওই যৌবনকালটাকে তুমি কদর করবে বৃদ্ধ হওয়ার আগে, কারণ তুমি যৌবনকালে যে সমস্ত কাজগুলো আঞ্জাম দিতে পারো, বৃদ্ধ হয়ে গেলে তুমি ওই কাজগুলো করতে পারবে না, ওই কাজগুলো তুমি আঞ্জাম দিতে পারবে না। ও উম্মত আমার, আমি বিশ্ব নবী, মহাজ্ঞানী নবী, আমি বিশ্ব নবী তোমাদেরকে সতর্কবাণী দিলাম, উম্মত তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালটাকে কদর করবি। উম্মত আমার, যদি তুমি যৌবনকালটাকে কদর করতে পারো, কি লাভ হবে, কি লাভ হবে? শোনো উম্মত, শোনো। হাসরের মাঠে যেদিন মহান আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তুমি যুবক আরশের নিচে বসার জায়গা পাবি। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আমি আল্লাহ আদমের সন্তান মানুষদেরকে সম্মানিত রিজিক দান করেছি। ও আমার ভাইরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, বাবারা, শুনেন শুনেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত রিজিক দান করেছি। তোমাকে যেই খাবারটা খাওয়াই, তোমাকে যেই পোশাকটা পরাই, ওই পোশাকটা কোনো প্রাণীকে পরাই না, কোনো প্রাণী পরে না। বান্দা, তোমাকে আমি আল্লাহ যেই রিজিক দান করেছি, অন্য কোনো মাখলুককে এমন রিজিক দান করি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কি বলেন? শ্রেষ্ঠ দান করে নাই? وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মাখলুকের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, মায়া করে, দয়া করে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর জান্নাতের বাগানে, মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, দু জাহানের বাদশাহ আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাবারক ওয়া তাআলার আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিকটুকু দান করেন। সকলে বলি আমিন। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার, আমি আল্লাহ আদমের সন্তান অর্থাৎ আদমের সন্তান আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত রিজিক দান করেছেন। আমাদেরকে কিভাবে সম্মানিত করলেন? মহান আল্লাহ বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ আদমের সন্তান অর্থাৎ মানুষদেরকে চলাফেরা করার জন্য আমি জলে এবং স্থলে বাহন দান করেছি। কি দান করেছেন? বাহন। আমরা দেখতে পাই, আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি, লঞ্চ, জাহাজ, স্টিমার, এই সবগুলো দিয়ে আমরা চলাফেরা করতে পারি, ঠিক না বেঠিক? করি কি করি না? এগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। কি দান করছেন? সম্মান। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জলে এবং স্থলে চলাফেরা করার জন্যে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে, আমি মানুষদেরকে চলাফেরা করার জন্য বাহন দান করেছি। আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি কি করি না? সকলে বলেন, করে কি করি না? এবং যারা নৌপথে চলাফেরা করে তারা কি জাহাজে চলাফেরা করে কি করে না? করেন। এই সব কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করছেন, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, কোন একটা গাড়িতে যদি, কোন একটা প্রাইভেট কারে যদি মানুষ বহন না করে, ওই গাড়িতে যদি কোনো একটা কুকুর বসে থাকে, তাহলে কি সেই গাড়িটাকে সুন্দর দেখাবে? জি না, সুন্দর দেখাবে না। আচ্ছা বলেন, কোন একটা বাড়িতে যদি মানুষের পরিবর্তে সুন্দর একটা ঘরে যদি, সুন্দর একটা বিল্ডিং এ যদি কিছু এই কুকুর অথবা কোনো বিড়াল থাকে, বসবাস করে, তাহলে কি সেটাকে সুন্দর দেখায়? না ভাইজান, সুন্দর দেখায় না। মানুষ হচ্ছে সবচাইতে সুন্দর। মানুষদেরকে সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আমি আল্লাহ আদমের সন্তান মানুষদেরকে সম্মানিত রিজিক দান করেছি। ও আমার ভাইরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, বাবারা, শুনেন আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত রিজিক দান করেছি। তোমাকে যেই খাবারটা খাওয়াই, তোমাকে যেই পোশাকটা পরাই, ওই পোশাকটা কোনো প্রাণীকে পরাই না, কোনো প্রাণী পরে না। বান্দা, তোমাকে আমি আল্লাহ যেই রিজিক দান করেছি, অন্য কোনো মাখলুককে এমন রিজিক দান করি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কি বলেন? শ্রেষ্ঠ দান করে নাই? وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মাখলুকের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কি বলেন? শ্রেষ্ঠ দান করে নাই? করেছেন। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটা জীবন দিয়া পৃথিবীতে পাঠাইছেন। এই সুন্দর জীবন দিয়া পরকালের জিন্দেগি সুন্দর করা। আমার নবী এক হাদিসে ফরমান, উম্মত, পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি পাঁচটা জিনিসের কদর করবে। কয়টা জিনিস ভাই? পাঁচটা জিনিস। ওই পাঁচটা জিনিস কি কি? এক নাম্বার, রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মত, তোমাকে আমার আল্লাহ একটা যৌবনকাল দান করেছে।
ওই যৌবনকালটাকে তুমি কদর করবে বৃদ্ধ হওয়ার আগে। কারণ তুমি যৌবনকালে যে সমস্ত কাজগুলো আঞ্জাম দিতে পারো, বৃদ্ধ হয়ে গেলে তুমি ওই কাজগুলো করতে পারবে না, ওই কাজগুলো তুমি আঞ্জাম দিতে পারবে না। ও উম্মত আমার, আমি বিশ্ব নবী, মহাজ্ঞানী নবী, আমি বিশ্ব নবী তোমাদেরকে সতর্কবাণী দিলাম, উম্মত তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালটাকে কদর করবি। উম্মত আমার, যদি তুমি যৌবনকালটাকে কদর করতে পারো, কি লাভ হবে, কি লাভ হবে? শোনো উম্মত, শোনো। হাসরের মাঠে যেদিন মহান আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তুমি যুবক আরশের নিচে বসার জায়গা পাবি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল একটি অফার প্রত্যেকটা যুবকের জন্য নির্ধারিত আছে। প্রত্যেকটা যুবকের জন্য এই অফারটা নির্ধারিত আছে। সেই অফারটা আমরা নিতে পারি, আমরা চাইলেই এই অফারটাকে আমরা নিতে পারি। অফারটা হলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অফারটা রাখছেন একমাত্র যুবকদের জন্য, যে সমস্ত যুবকরা যৌবনকালে আল্লাহর গোলামি করবে। নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি ফরমান, আশরের ময়দানে আরশের নিচে 7 প্রকার 7 শ্রেণীর মানুষ বসার জায়গা পাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা, তাদের জন্য আরশের নিচে বসার জায়গা। আরে ভাই, হাসরের দিনটা কেমন হবে? হাসরের দিনের ভয়াবহ পরিস্থিতি, আমরা সকলেই হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় থাকব। কেউ কাহার দিকে তাকাইবে না, কেউ কাহার দিকে তাকাইবে না। আম্মাজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে সমস্ত মানুষ যদি গো নবীজি উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে খাতুনে জান্নাতের কি অবস্থা হবে? আপনার স্ত্রী আয়েশার কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, হাসরের মাঠে এমন অবস্থা হবে, তুমি যে উলঙ্গ তুমি নিজেও টের পাবে না, তোমার দিকে কেউ তাকাইবে না, তোমার দিকে কেউ ভ্রুক্ষেপ করবে না। সকলে হাসরের মাঠে এমন অবস্থায় থাকবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কেউ কাহার দিকে তাকাইবে না। এমন একটা পরিস্থিতি হবে, সন্তান পিতা মাতাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, পিতা আমার সন্তানদেরকে পিতা মাতা ভুলে যাবে। এমন একটা দিন আমাদের সামনে আসতেছে ভাই, সেদিন বেশি দূরে নয়। চোখ মুজলেই আমার যখন কিয়ামত শুরু হবে, আমার যখন সাকরাত শুরু হবে, আমার যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে, তারপরে বুঝে আসবে ভাই ওই কিয়ামতের দিনটা কেমন হবে। এ ভাই, হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিনে
মানুষ তার ভাইকে ভুলে যাবে, তার ভাইকে দেখে পলায়ন করবে। পিতা মাতা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। বন্ধু বান্ধবের কাছ থেকে পলায়ন করবে। আপন স্ত্রী তার কাছ থেকে পলায়ন করবে। কেন? একটা নেকি নি তার কাছে চাইয়া ফেলে। এই ভয়ে ভাইকে ভাই দেখলে দৌড় আরম্ভ করবে, ভাইকে ভাই দেখে পলায়ন শুরু করবে, ভাই বোনকে দেখে পলায়ন শুরু করবে, পিতা মাতা সন্তানদেরকে দেখা পলায়ন করবে, সন্তান পিতা মাতাকে দেখা পলায়ন করবে। এমন একটা কঠিন একটা মুহূর্ত ভাই, খুবই পরিস্থিতি খারাপ। সেদিন বুঝে আসবে একটা নেকির মূল্য কত ভাইরে, সেদিন বুঝে আসবে এক ওয়াক্ত নামাজের দাম কত। আপনি আমি যদি একটা ওয়াক্ত নামাজ আদায় করি, মহান আল্লাহ খুশি হইয়া 3,35,54,432 নেকি আপনি আমার আমল নামায় দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নেক কাজ করা, গুনাহ ছেড়ে দেওয়া। হে যুবক, তুমি কি ওই স্পেশাল অফারটা নিতে চাও? তাহলে তুমি যৌবনকালে গুনার কাজ করবে না। যৌবনকালে তুমি মহান আল্লাহর ইবাদতে লেগে যাও। তোমার জন্য অফারটা আছে বন্ধু আমার, আমিও নিতে চাই। কে কে অফারটা নিতে চাও? হাত দেখাও। আমার আল্লাহকে হাতটা দেখায়, আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। হে উম্মত, তুমি তোমার যৌবনকালটাকে কদর করো, মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। হে যুবক, হে ভাই, তুমি তোমার যৌবনকালটাকে কদর করবে। নবীজি বলেন, তুমি তোমার ধনাঢ্যকে তুমি কদর করবে দরিদ্র হওয়ার আগে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আমার নবী বলেন, তুমি তোমার ধনাঢ্যকে তুমি কদর করবে তুমি গরিব হওয়ার আগে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। আরে তুমি তোমার সুস্থতাকে কদর করবে, মূল্যায়ন করবে তুমি অসুস্থ হওয়ার আগে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। আরে তুমি তোমার যৌবনটাকে কদর করবে মৃত্যুর আগে। আমরা সকলে কদর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত